أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। নিজ সন্তানদের সুশিক্ষার জন্য প্রথমে একজন গার্জিয়ান, বাবা হোক মা হোক, তাদের করণীয় কি? কোরআনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ মায়ের গর্ভ থেকে নিষ্পাপ শিশুরূপে জগতে আসে। তারপর পরিবেশের কারণে পরিবেশের সাথে মিশতে মিশতে দেখা গেল ভালো সোসাইটি যদি পায় তাহলে সে ভালো হয়, নোংরা সোসাইটির সংস্পর্শে আসলে সে নোংরা হয়ে যায়। তো ভালো পরিবেশ যদি পায় তাহলে সে ভালোভাবে গড়ে ওঠে, আর তা না হলে সে খারাপ পরিবেশের কারণে খারাপ চরিত্রের অধিকারী হয়ে যায়। কোরআনে 24 নম্বর সূরা নূর এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দুটি সোসাইটি এই পৃথিবীতে চিরকাল বিদ্যমান থাকে, একটি খবিস সোসাইটি আর একটি তৈয়ব সোসাইটি। উত্তম সোসাইটি পাক পবিত্র লোকদের, আর একটি নাস্তিকদের সোসাইটি। এক কথায় আস্তিকদের সোসাইটি এবং নাস্তিকদের সোসাইটি। কোরআনের 31 নম্বর সূরা লুকমান এর 13 থেকে 19 এই আয়াতগুলি যদি আমরা একটু ভালো করে জেনে নিই তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সন্তানদেরকে প্রথমে কোন জিনিসগুলি শিক্ষা দিতে হবে, কোন আদব কায়দাগুলি শিক্ষা দিতে হবে। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথমে শিক্ষা দিতে হবে শিরিক যেন সন্তানেরা না করে কোনো অবস্থাতেই। আর শিরিক বিল ইবাদা আর শিরিক বিল হুকুম। 18 নম্বর সূরা আল কাহফ এর 26 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াত, এই দুটি আয়াতের দৃষ্টিতে ইবাদতে আল্লাহ ব্যতীত কারোর নামে ইবাদত করা যাবে না, শরীক করা যাবে না। আর হুকুম কোরআনের বাইরে কোনো গ্রন্থের কোনো হুকুম মানা যাবে না। ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। তারপরে বলা হচ্ছে যে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। বাবা মা যদি শিরিকি কোনো কথা বলে সেগুলি মানা যাবে না। তারপরে বলা হচ্ছে যে সালাত কায়েম করতে হবে, ভালো কথা বলতে হবে কোরআনের মাধ্যম দিয়ে, আর কোনো ধরনের বিপদ আসলে ধৈর্য ধরতে হবে। আর কখনো মানুষের সাথে গাল ফুলিয়ে কথা বলা যাবে না, আর জমিনের উপরে গর্বের সাথে চলাফেরা করা যাবে না। আবার আল্লাহ বলছেন যে সব সময় নিচু আওয়াজে কথা বলতে হবে। এই শিক্ষাগুলি মূলত কোরআন আমাদেরকে বলে যে আমরা আমাদের সন্তানদেরকে যেন শিখাতে পারি। যদি এইভাবে আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি তাহলে অবশ্যই এই সন্তানগুলি তারা ভালো পরিবেশ নিয়ে বড় হবে। অন্যথায় আমাদের অপেক্ষা করতে হবে বুড়োকালে আমাদের সন্তানগুলি আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, অথবা আমাদেরকে ধমক দেবে, অথবা আরো অনেক কিছু করবে। আল্লাহ আমাদের সবাইকে এতটুকু অন্তত তৌফিক দান করুন আমরা যেন আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আর কোরআনের শিক্ষায় যেন তাদেরকে আমরা ঢেলে নিতে পারি।